আজ আমি আপনাদের অল্প একটু মুগ ডাল দিয়ে দারুণ সাথে নরম তুলতুলে রসালো মালপোয়ার রেসিপি বানানো দেখাবো। এইভাবে একবার মুগ ডাল দিয়ে মালপোয়ার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না, আর খেতেও ভীষণ ভালো হয়। আশা করি মালপোয়ার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি 50 গ্রাম মুগ ডালকে প্রায় 2 ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। এতে মুগ ডালগুলো জলটা শোক করে বেশ ফুলে উঠেছে, মানে সাইজে বড় হয়েছে। সমস্ত মুগ ডালগুলো মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম 1 কাপ সুজি, 1 কাপ জল। এখানে 200 গ্রাম সুজি নিয়েছিলাম, 200 ml জল নিয়েছিলাম। খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। মিশ্রণটা একেবারেই মসৃণ। এবার আমি পুরো মিশ্রণটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। আর মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটের একটু বেশি বেকিং সোডা। তারপর খুব ভালো করে বেকিং সোডাটা মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। এবার মালপোয়াগুলো ভেজে নিতে হবে। তার জন্য ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে খুব ভালো করে তেলটা গরম করে নিয়েছিলাম। এখন ফ্লেমটা মিডিয়াম টু লোতে আছে। কিছুটা করে মিশ্রণ এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে তেলটা এইভাবে একটু ছিটিয়ে দিতে হবে। এতে মালপোয়াগুলো বেশ নরম তুলতুলে আর ফুলকো হবে, ওপরটাও ভালো করে ভাজা হবে। এখন ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। আর মালপোয়াগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। ফ্লেমটা হাইতে রেখে মালপোয়াগুলো ভাজলে মালপোয়ার ওপরটা অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে, তবে ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। মালপোয়াগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম, এবার তুলে রেখে দিচ্ছি। আর বাকি মিশ্রণটা দিয়ে একইভাবে বাকি মালপোয়াগুলো ভেজে নিতে হবে। সমস্ত মালপোয়াগুলো ভাজা হয়ে গিয়েছিল। এবার চিনি শিরা রেডি করে নেব। তার জন্য 1 কাপ চিনি নিয়েছি, আর 1 কাপ চিনির জন্য এখানে আমি 1.5 কাপ জল দিয়ে দেবো। আর ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতেই আছে। 1 চিমটের মতন দিয়ে দিলাম এলাচ গুঁড়ো, এতে স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসবে। আর আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ, মানে 1 চিমটের একটু বেশি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প একটু লবণ দিলে মালপোয়াগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। প্রায় 2 থেকে 3 মিনিট এইভাবে চিনি শিরাটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এখন ফ্লেমটা লোতে করে দিয়েছি। আর যে ভেজে রাখা মালপোয়াগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। লো ফ্লেমে এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে। তারপর বাকি মালপোয়াগুলো দিয়ে দিতে হবে। আর লো ফ্লেমে এইভাবে প্রায় 5 মিনিটের মতন রেখে দিতে হবে। এতে মালপোয়াগুলো বেশ নরম তুলতুলে হয়ে যাবে। প্রায় 5 মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। মালপোয়াগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন একটা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে রসলা হয়েছে। দারুণ স্বাদের এই মালপোয়ার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফেসবুক থেকে রেসিপিটা দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে যদি রেসিপিটা দেখছেন, আর যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।